আমাদের সমাজের মধ্যে অনেক স্ত্রীরা আছে যারা স্বামীকে তুই সম্বোধন করে কথা বলে এবং স্বামীর গায়ে হাত উঠায়, স্বামীকে সম্মান দিতে চায় না। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে স্বামীর ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে। যে স্বামীর গায়ে হাত উঠাতে পারে, যে স্বামীকে যে তুই সম্বোধন করে কথা বলতে পারে, ওই স্বামীকে কি কখনো স্ত্রীকে ভালোবাসতে পারে? ওই স্বামী কখনোই স্ত্রীকে ভালোবাসতে পারে না। এজন্য খবরদার, স্বামীর গায়ে হাত উঠানো থেকে বিরত থাকেন, স্বামীকে তুই সম্বোধন করা থেকে বিরত থাকেন। দ্বিতীয় নাম্বার যে ক্ষতির মধ্যে পড়বে, সে লাঞ্ছিত হবে সমাজের মানুষের কাছে, অপমানিত হবে, অপদস্থ হবে। কারণ সমাজে যেই স্ত্রী স্বামীর গায়ে হাত উঠায়, এই খবর যদি এলাকাবাসী জানে অথবা কোনো মা বোন জানে, তাহলে ওই স্ত্রীর প্রতি এলাকার মানুষের একটা ক্ষোভ থাকবে যে এই মহিলাটা কত খারাপ যে তার হাজবেন্ডের গায়ে হাত উঠায়, তার স্বামীর গায়ে হাত উঠায় এবং তুই তুকারি করে কথা বলে। আখিরাতের মধ্যে এটা হচ্ছে দুনিয়ার সাজা হবে, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, যেই ব্যক্তি যেই স্ত্রী স্বামীর গায়ে হাত উঠায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত করবেন। যদিও জান্নাতের ঘ্রাণ 70,000 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়, কিন্তু এই মহিলাটা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। দ্বিতীয় নাম্বার যে শাস্তিটা পাবে, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ফেরেশতাদেরকে বলা হবে যে হাত দিয়ে তার স্বামী গায়ে হাত উঠিয়েছে, ওই হাতটা বারবার কর্তন করে দাও, বারবার কাটতে থাকো। একবার যখন কাটতে থাকবে, ওই মহিলাটা এমন জোরে চিৎকার মারবে যে জাহান্নামের মানুষ তার চিৎকারে অতিষ্ঠ হয়ে যাবে। তো জাহান্নামীরা বলতে থাকবে, তুমি কি অন্যায় করেছো যে তোমাকে এত শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন? একে তো জাহান্নামের আগুনে পড়বেই, এরপর তার হাতকে কর্তন করা হবে, কাটা হবে। তখন ওই মহিলা বলবে যে আমার জীবন থাকতে, আমি যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে জীবন যাপন করেছি, ওই সময় আমার স্বামীর গায়ে এই হাত দিয়ে আমি তার গায়ে হাত উঠিয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমাকে এই শাস্তির মুখে পতিত করেছে। এজন্য খবরদার প্রিয় মা এবং বোনেরা, কখনোই স্বামীর সাথে তুই সম্বোধন করে কথা বলবেন না এবং স্বামীর গায়ে কখনো হাত উঠাবেন না, তাহলে আল্লাহ তাআলার শাস্তি হতে কখনো মুক্তি পাবেন না।